25তম মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে কলকাতা সেবা বৃদ্ধাশ্রম, বেহালা দৃষ্টিহীন শিল্পনিকেতন ও শ্রীরামপুরের চেশায়ার হোমের আবাসিকদের সম্মানিত করা হয় এবং তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান ডক্টর টি.এইচ. আয়ারল্যান্ড, ভাইস চেয়ারম্যান শ্রী তপন রায়, অনুষ্ঠানের প্রধান অতিথি কলকাতার ব্রিটিশ উপদূতাবাসের ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রিউ আলেকজান্ডার ফ্লেমিং সহ মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার কমিটির সদস্যরা কলকাতা সেবা বৃদ্ধাশ্রম, বেহালা দৃষ্টিহীন শিল্পনিকেতন ও শ্রীরামপুরের চেশায়ার হোমের আবাসিকদের হাতে উত্তরীয়, সার্টিফিকেট ও উপহার তুলে দেন। দৈনন্দিন জীবনের বেশ কিছু সামগ্রীও তুলে দেওয়া হয় তাদের হাতে। কলকাতা সেবা বৃদ্ধাশ্রমের কর্ণধার শ্রীমতী দীপিকা ভট্টাচার্যের 25তম মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের অনুভূতি তুলে ধরেন। এখানে আজকে আমরা এসেছি বিভিন্ন বৃদ্ধাবাসে কাজ করতে গিয়ে আমরা অনেক মানুষের সম্মুখীন হই যাদের আর্থিক বা সেইভাবে সঙ্গতি নেই। তো আমরা সেরকম কিছু সংগঠনের সঙ্গে হয়ে আজকে সেবা বৃদ্ধাবাসের বেশ কিছু আবাসিক বৃন্দকে এখানে নিয়ে এসেছি। মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমাদের যে ডাকা হয়েছে তার জন্য আমরা ধন্য, এবং আমরা এই কাজ করতে অনুপ্রাণিত হয়েছি সেটা কিন্তু মাদারকে দেখেই। মাদার টেরেসার মতো এমন মহান ব্যক্তিত্ব সারা পৃথিবীতে এরকম পাওয়া যাবে না। আজ তার মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা কিছু কাজ করছি, হয়তো খুবই সামান্য, খুবই নগণ্য, তবুও যতটুকু করতে পারছি মনের আনন্দে করি, ভালোবেসে করি। আর আগামী দিনে আমাদেরও ইচ্ছে এরকম আরও কিছু মানুষের উপকারে আসব। শুধু সেবা নয়, আরও অনেকগুলি সংগঠনের সঙ্গে আমরা যুক্ত থাকি। তো সেইভাবে যতটা পারি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে। আরেকটা কথা বলি, আমরা বিশেষভাবে গর্বিত 2021 সালে আমরা মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম আপনাদের থেকে, আপনাদের এই সংগঠনের থেকে। তো সেই জন্য আরও ভীষণভাবে সংগঠনের সঙ্গে মানসিকভাবে সম্পৃক্ত হয়ে গেছি। এছাড়াও অনুষ্ঠানে যোগা শিল্পী প্রকৃতি চক্রবর্তী ও মারণ রোগ ক্যান্সার জয়ী সাঁতারু তরুণিকা ঘোষকে মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার কমিটি সম্মানিত করেন। 25তম মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়ে তারা তাদের বক্তব্য তুলে ধরেন। It's anyways been an honor to be awarded in the name of Mother Teresa, and yoga is basically a form of concentration and meditation. So getting an award for concentrating at my passion, it has been an honor to be. আমি since আমার স্কুলের আমি ইন্টারাক্ট ক্লাব, রোটারি যে ক্লাবটা আছে ওখানটাতে আমরা এমনি অনেক এনজিওস এর আর সোশ্যাল ওয়ার্কিং এর জন্য আমরা যাই। তো একটা মাদারের ওপর একটা অ্যাওয়ার্ড যে আমরা পেয়েছি, তার মানে এটা একটা মেন্টাল মোটিভেশন দেয় আরও কাজ করার জন্য বাইরে গিয়ে। এনজিওস, অ্যানিমাল শেল্টার্স, অরফেনেজেস, অনেক জায়গাতে। মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, কেমন আপনার অনুভূতি, কেমন লাগছে? ভালো লাগছে খুব। কতটা মোটিভেটেড? অনেক। আচ্ছা, অনেক মোটিভেটেড। আর এভরিডে লাইফে কতটা চেঞ্জেস আসবে? অনেকটা আসবে চেঞ্জেস। আর যারা তোমার মতো আরো এগিয়ে আসতে চাইছে তাদের উদ্দেশ্যে তোমার মেসেজ কি থাকছে? তারাও খুব ভালোভাবে করবে, হ্যাঁ, আর তারাও ওয়ার্ক হার্ড করলে পরে ভালোভাবে করতে পারবে। ওকে, তাহলে তুমি একটা নিজের যে চ্যালেঞ্জিং সেটাকে ওভারকাম করেছো? হ্যাঁ, ওভারকাম করেছি। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ। ক্যামেরায় সুজাতা সিং ও কে মল্লিকের সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।